একটি ছেলে আমাকে লিখেছে এবং এই প্রশ্নটা নতুন কিছু নয়। আমার ইনফ্যাক্ট প্রতিদিনই এই প্রশ্ন আসে এবং প্রতিদিনই আমি উত্তর দিই, তারপরেও দেখছি আমাকে বলতে হচ্ছে, বাট আই ডোন্ট নো ওয়াই পিপল আর সো কনফিউজড। ছেলেটির বাবার একটি ছোট বস্ত্রের দোকান আছে, বস্ত্রালয় আর কি, মানে ছোট কাপড়ের দোকান আছে। তো ওই কাপড়ের দোকান থেকে যে ইনকাম তাই দিয়ে ছেলেটি ইংলিশে এমএ করেছে, বিএড করেছে, ডিএড করেছে, যা যা করার করেছে এবং যথারীতি 28 বছর বয়স হয়ে গেছে, 4-5 বছর হলো চাকরি বাকরি পায়নি। সরকারি চাকরি পরীক্ষায় একের পর এখনও বসছে, হয়নি। তো সে ঠিক করেছিল এবং একটু টুকটাক করে ইংলিশের টিউশনি পড়ায় আর বাবার দোকানটা দেখে। তো আমাকে বলছে, স্যার এখন কী করবো, বিজেপি গভর্নমেন্ট এসছে, বলছে তো রিক্রুটমেন্ট হবে, তাহলে কি আবার পরীক্ষার জন্য একটু ভালো করে বসবো, নাকি আমার কাপড়ের দোকানটা, এই বস্ত্রালয়ের দোকানটা একটু বাড়াবো? কিন্তু দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে কাপড়ের দোকানে এখন খুব বড় কম্পিটিশন। বাজারে সব বড় বড় দোকান যেগুলো চলে এসছে, তাদের প্রচুর ক্যাপিটাল, তাদের প্রচুর স্টক, লোকজন সেখানে যাচ্ছে, আমার এখানে আসছেই না। প্রায় ছোটো ছোটো দোকানগুলো তো টিকতেই পারবে না। তো আমি এখন তো পুরো দিশেহারা, কারণ আমি তো সরকারি চাকরিতে পাবো কি পাবো না, এটা নিয়ে আপনার কি মতামত? আমি বললাম, দেখো, আমি দুটো ব্যাপার বলতে পারি। এক হচ্ছে এই যে আজকে যে বাজেটে ঘোষণা করা হয়েছে যে সরকারি এই শিক্ষক পদে 50,000 যে শিক্ষক পদ ফিল আপ করা হবে, সেটা হবে কি হবে না আমি প্রথমত জানি না। বিজেপি বলেছে হবে, কারণ তাদেরকে তো সরকারি বেকারদের একটু তো চাকরি দিতেই হবে, নাহলে তো তাদের জনপ্রিয়তা হারাবে। সুতরাং আমার ধারণা বিজেপি ওটা করবে। কিন্তু সেটা করলেও তুমি চাকরি পাবে কি না আমি বলতে পারছি না, কারণ পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি বেকার, তার মধ্যে 50,000 নেবে শিক্ষকের পদে, তো কত, মানে 0.5%, রাইট? সেই 100 জনের মধ্যে তুমি থাকবে, তার কি গ্যারান্টি আছে আমি জানি না। সেটা তো তোমার উপর ডিপেন্ড করছে, তুমি ওইটা পারবে কি না ওই কম্পিটিশন। আর যদি ব্যবসার ক্ষেত্রে বলো, আমি বরাবর ব্যবসাতে উৎসাহ দিয়ে আসছি। আমি এটাই বলবো যে তোমার যেহেতু একটা ছোটো কাপড়ের ব্যবসার দোকান আছে, অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ বড় বড় যারা বড় বড় বস্ত্রালয় খুলছে, বিভিন্ন জায়গায় বড় বড় কাপড়ের দোকান খুলছে, তাদের সাথে ছোটো ছোটোগুলো কম্পিটিশানে ঠিক উঠতে পারবে না। এক্ষেত্রে তুমি দুটো রুল ব্যবসার ফলো করতে পারো, এই জন্যই ব্যবসা শিখতে হয়। এখন ব্যাপারটা কী হয়েছে যে পশ্চিমবঙ্গে যাদের এইসব ছোটো ছোটো ব্যবসার দোকান আছে, তারা ছেলে মেয়েদের ব্যবসা শেখায় না। তারা যদি ছেলে মেয়েদের ব্যবসা শেখাতো, ব্যবসা অনেক টেকনিক শেখাতো, তোমার ছোট ব্যবসা থেকেই বিরাট বড় ব্যবসা হয়ে যেত। আদানির বাবার খুব ছোট ব্যবসা ছিল, সেখান থেকে সে আজকে হাজার হাজার কোটি টাকা গোটা ভারতের মালিক হয়ে গেছে। আম্বানির ব্যাপার খুব ছোট ব্যবসা ছিল, সেখান থেকে সে আস্তে আস্তে বড় হয়েছে, এবং প্রতিটা ব্যবসায়ী ছোটো থেকেই বড় হয়। কারণ কি, ব্যবসায়িক বুদ্ধি। কিন্তু বাঙালির ব্যবসা মানে একটা ছোট কাপড়ের দোকান, ছোট সাইকেলের দোকান, কিছু পায়নি, চাকরি পায়নি, বাবা মা দিয়ে দিয়েছে, বাকি সময়টা সরকারি চাকরি খোঁজ কর। সেই ব্যবসাটা কি করে বড় হতে পারে, তার জন্য কি কি বিজনেস টেকনিক কাজে লাগানো যেতে পারে, এগুলো নিয়ে বাঙালি কখনো ভাবে না, বাঙালি ব্যবসায়ী ফ্যামিলিগুলো ভাবে না, উইচ ইজ ভেরি ভেরি স্যাড। যার জন্য আজকে বাঙালির হাতে পুঁজি নেই। আজকে যার জন্য গোটা পশ্চিমবঙ্গ, যেটা নাকি বাঙালি হিন্দুদের ভূমি হওয়ার কথা ছিল, এ কথা বলতে বাধা নেই যে এই ভূমির মালিক মারোয়াড়ি, গুজরাটিরা নেই, মারোয়াড়ি এবং পাঞ্জাবিরা। দেখুন না, এই কলকাতায় প্রত্যেকটা বড় বড় ব্যবসার মালিক হচ্ছে মারোয়াড়ি, পাঞ্জাবি কিংবা বিহারি, বাঙালি নেই, খুব কম বাঙালি আছে। এবং বাংলার ছোটো শহরগুলোতে একই অবস্থা, কারণ এই তো ধরুন আপনার বাবা ছোট দোকান আছে, ঠিক আছে, ওইটুকু ইনকাম ছিল যাতে আপনাকে একটা বিজনেস স্কুলে পাঠাতে পারতো, সেসব না করে ইংলিশে এমএ বিএড করে বেকার। তার বদলে যদি একটু অন্তত ছোটোবেলা থেকে তোমাকে বিজনেসের দিকে ঠেলতো, তুমি এমবিএ করতে হবে তাও বলতে পারছি না, কিন্তু বিভিন্ন ইউটিউবের বিজনেসের ভিডিও দেখে এই দেখেই তোমার মাথায় অনেক বিজনেস আইডিয়া আসতো যে কী করে ছোটো দোকানটা বড় করা যায়, কী করে ছোটো দোকানটাকে অনলাইন করা যায়। তুমি ছোটো দোকানটাকে, তোমাকে যে শুধু ফুটফলিং কাস্টমার যেটাকে বলে, অর্থাৎ এখন কী হচ্ছে যে তোমার দোকানে কাস্টমার আসছে, তার বাইরেও তুমি কী করে তোমার দোকানের গোডাউনটাকে ইউজ করে লোকালি ই কমার্স করতে পারতে, করে বাড়াতে পারতে, ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলে কী করে তুমি আরও স্টক বাড়াতে পারতে, বা আরও বেশি ভ্যারাইটিস অফ জিনিস দিয়ে জিনিসটাকে বাড়াতে পারতে, ইত্যাদি নানানভাবে তুমি ব্যবসাটা বাড়াতে পারতে। ইট ওয়াজ নট এ হোপলেস সিচুয়েশন। ওয়েস্ট বেঙ্গলেও ব্যবসা হয়, নট দ্যাট হোপলেস সিচুয়েশন। কিন্তু সেইগুলো তো তোমার বাবা মা তোমাকে শেখানোর জন্য কোনো এনকারেজ করেনি। বারবার স্কুলের চাকরি কর, ব্যবসা কিছু হবে না পশ্চিমবঙ্গে, আমি কোনো রকমে বেঁচে আছি, এই তো পশ্চিমবঙ্গে চলছে। আমি
আজকে বিজেপির সমালোচনা করছে এই কারণে যে বিজেপির যে বাজেট হয়েছে সেই বাজেটে এই জিনিসগুলো কি করে বদলাবে, যে পশ্চিমবঙ্গের যারা ছোট ব্যবসায়ী তারা তাদের ছেলে মেয়েকে সরকারি চাকরিতে না ঢুকিয়ে কি করে তাদের ব্যবসাটা বড় করার কথা ভাববে, তার জন্য যে একটা ফেভারেবল সিচুয়েশন ক্রিয়েট করা, সেই জিনিসটা কিন্তু আমি বিজেপির বাজেটে পাইনি বা বিজেপির কোনো নেতার মধ্যে চিন্তাধারাও পাইনি। একটা হতে পারে যে বিজেপির নেতারা এসছে বামপন্থী থেকে, তাহলে বাজেটটাও বামপন্থী হয়েছে, এবং আমি যা দেখলাম বিজেপির যে বাজেটটা দিয়েছে সেটা পুরো বামপন্থী বাজেট, ওই বামপন্থী চিন্তাধারাতেই চলছে যে সরকারি চাকরি, ভাই সরকারি চাকরি 1% পাকে, বাকি 99% যারা একটা ছোটো সাইকেলের দোকান, একটা ছোটো কাপড়ের দোকান, একটা ছোটো মিষ্টির দোকান করে চলছে, তাদের ছেলে মেয়েকে কী করে তুমি ট্রেন করবে যাতে তাদের ব্যবসাটা বড় করে, যাতে বাঙালির হাতে পুঁজি হয়, সেই চিন্তাটা না সিপিএম করেছিল, ওটা না করতে গিয়ে ডুবে গেছে। কারণ সরকারি চাকরি তো এই সমস্যা হবেই, বাজেট আপনি এক্সিড করতে পারবেন না, আপনি 1%, 0.5%-এর চাকরি দিতে পারবেন, বাকি 99%-এর চাকরি দিতে পারবেন না। সো দিস প্রবলেম উইল কন্টিনিউ। অর্থাৎ সিপিএমের আমলে যে প্রবলেমটা হয়েছিল, তৃণমূলের আমলে যেটা জঘন্য রূপ পেলো, কারণ ওরা চাকরিগুলো বেঁচে দেওয়া শুরু করেছিল, রাইট, তো মাফিয়া রাজ ছিল। তো বিজেপি এসে ঠিক আছে, অ্যাটলিস্ট মেধাবী কিছু ছেলে, 1% ছেলে, 0.5%, তাদের নাই বিজেপির আমলে একটা বন্দোবস্ত হলো। কিন্তু মধ্যম মেধার ছেলে যারা পড়াশোনায় ভালো না, যারা ওই 99%-এর দলে, যারা সরকারি চাকরি পাবে না, তাদের জন্য ভাতা ছাড়া তো আমি কিছু দেখতে পাচ্ছি না, মানে বিজেপি সেটাই করছে। কিন্তু তাদের এই যে উৎসাহ দেওয়া, ছোটো দোকানগুলো কী করে বড় করবে, বাঙালি ছোটো ব্যবসা কী করে বড় করবে, তার জন্য স্কিলিং দরকার, তার জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার, তার জন্য একটা গভর্নমেন্টের স্কিম দরকার, সেগুলো আমি কোথাও কিছু দেখতে পাচ্ছি না। ক্লাউড কিচেনের জন্য মেয়েদের জন্য কিছু একটা স্কিম করেছে, হুইচ ইজ গুড, বাকিটা দেখতে পাচ্ছি।